আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ রেজাউল করিম, এনকে মিডিয়ার পক্ষ থেকে। প্রিয় দর্শক, টিকটক স্টার বা টিকটকে যে অভিনয় করে সবার একজন পরিচিত মুখ অপু ভাই নামে। তো তাকে চিনেন না এমন কোনো মানুষ নেই, কারণ ফেসবুক ইউটিউবে তাকে দেখেছেন। তাকে নিয়ে কিছুদিন আগে অনেক পোস্ট হয়েছে, সবাই দেখেছেন। যাই হোক, আমি এই অ্যাপস ইউজ করি না যে লাইকি, আপনারা যারা ইউজ করেন তাকে অবশ্যই চিনেন। তো কালকে সে নাকি গণধোলাই খাইছে, সবার হাতে মার খাইছে। তো ঘটনাটি হলো, সে একটা জায়গায় ভিডিও শ্যুট করার জন্য নাকি কি জন্য গিয়েছিল। তো ওইখানকার স্থানীয় কিছু ছেলের সাথে তার ভেজাল হয় এবং কি অপু ভাই তাদের উপর হাত তোলে। তো ওই কারণে তাকে ওইখানে সবাই বেদম মারধর করে এবং কি পুলিশের হাতে ধরিয়ে দেয়। চলুন আপনাদেরকে সেই ভিডিওর কিছু অংশ দেখাই। কত সাহস আমগো পড়াবে না প্রিয় দর্শক, দেখতে পেলেন সে ভিডিওর অংশটুকু। যাই হোক, অনেকে পছন্দ করে না, আমি পছন্দ করি না, আবার অপছন্দ করি না, কারণ আমি এই অ্যাপসটা চালাই না। তবে একজন মানুষ হিসেবে আমার কাছেও খারাপ লাগতেছে। কেন রে ভাই, কেন আমি এমন কোনো কাজ করব যার কারণে মানুষ আমাকে মারবে? কেন করবো রে ভাই? এরকম তো করার দরকার নাই। ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, মানুষকে দেখাও, হাসাও বা কিছু শিখাও। আমি এমন কাজ করব মানুষ থেকে সেটার জন্য মার খেতে হবে, এটা তো কোনো কথা না। তো একজন মানুষ হিসেবে আমার কাছেও খারাপ লাগতেছে। যারা তোমাকে পিটেছে তারা হয়তো যে কোনো কারণবশত পিটেছে, কারণ মানুষকে কারণ ছাড়া কেউ কারো গায়ের উপর হাত তোলে না। হয়তো যারা তোমাকে মারধর করেছে তাদের হয়তো পরবর্তীতে খারাপ লাগবে, কিন্তু আমি এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আমাকে মার খেতে হবে। তো সবাইকে বলি, যারা ভিডিও তৈরি করেন বা টিকটক লাইকি, সবসময় শালীনতা বজায় রাখবেন। যে কিছুদিন আগে মামুন সেও এমন কাজ করলো, মার খেলো, এবং কি তার কিছু লোকজন এমন কিছু ভিডিও তৈরি করলো যা মানে হাস্যকর, মানুষের কাছে মানে হাসির পাত্র হয়ে গেছে। তারা নাকি দেশটা রিপ্রেজেন্ট করতেছে। যাই হোক, আমি সেই বিষয়ে কথা বাড়াবো না। তো অফুর, তোমাকে বলতেছি, যদি ভিডিওটা তোমার চোখে যায় বা এইসব ছেড়ে দাও। হ্যাঁ, ভিডিও তৈরি করো, মানুষকে শিখানোর জন্য, কিছু শিখতে পারে তোমার ভিডিও থেকে। তো বর্তমানে সে নাকি গ্রেপ্তার হয়েছে। ভাই, কি লাভ করলা? কোনো লাভ তো হয় না এখানে।